রাত তখন 12টা। ঘড়ির কাঁটা দুটো ঠিক যেন এক হয়ে গেছে। বাইরের দিকটা ঘুটঘুটে অন্ধকার, আর তার সাথে যোগ হয়েছে একটানা বৃষ্টি। আচ্ছা, আপনাদের কখনো মনে হচ্ছে এই নিঝুম রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন অন্য কোনো এক পৃথিবী জেগে ওঠে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মিডনাইট এক্সপ্রেস। আমি আপনাদেরকে আজকে এমন একটা সত্য ঘটনা শোনাবো, যা শোনানোর পর হয়তো আজকের রাতটা আপনার শান্তিতে নাও কাটতে পারে। ঘটনাটি ঘটেছিল শুভম নামের এক যুবকের সাথে। সালটা 2020। শুভম একটা বহুজাতিক সংস্থায় মাঝরাতের শিফটে কাজ করত। সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে ওর রাত প্রায় 2টো বেজে গিয়েছিল। তার উপর শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। শুভম ওর মোটর বাইকটা নিয়ে ফাঁকা হাইওয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিল। হাইওয়ের দুপাশে বড় বড় গাছ। বৃষ্টির তোড়ে চারপাশটা কেমন একটা ধোঁয়াশে ভাব হয়ে গেছিল। হঠাৎ হেডলাইটের আলোয় শুভম দেখল রাস্তার ধারে একটা কালভার্টের ওপর কেউ একজন বসে আছে। সাদা শাড়ি পরা এক মহিলা। শুভমের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই ঝড় বৃষ্টির রাতে মাঝ হাইওয়েতে একটা মেয়ে একলা বসে কি করছে? কেন আছে সে একলা বসে? বাইকের স্পিড একটু কমিয়ে দিল। ভাবলো কোনো বিপদে পড়েছে। তাই জন্য শুভম ভাবলো যে জিজ্ঞাসা করবে তাকে একবার। শুভম মেয়েটির ঠিক কয়েক হাত দূরে বাইকটা থামালো। মেয়েটির মুখটা নিচু করা, লম্বা চুলে মুখটা ঢাকা। শুভম গলা বাড়িয়ে বলল, হ্যালো, এত রাতে এখানে বসে আছেন কেন? কোথাও যাবেন? আমি কি আপনাকে লিফট দিতে পারি? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু আস্তে আস্তে মাথাটা তুলল। শুভম দেখল মেয়েটির মুখটা অস্বাভাবিক সাদা, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। কোনো মনি নয়, পুরো চোখটা কুচকুচে কালো। ভয়ে সোমের হাত পা ঠান্ডা হয়ে গেল। ও আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে বাইকের এক্সিলারেটারে পুরো ঘুরিয়ে দিল। বাইক তীরের বেগে ছুটে চলল সামনের দিকে। শুভমের হার্টবিট তখন রেসের ঘোড়ার মতো ছুটছে। ও মনে মনে শুধু ঈশ্বরকে ডাকছিল। কিলোমিটার খানেক দূরে এসে শুভম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল ওটা হয়তো কোনো মায়া ছিল, কিংবা কোনো অতৃপ্ত আত্মা। ও একটু নিশ্চিন্ত হয়ে বাইকের ভিউ ফাইন্ডারের দিকে, অর্থাৎ লুকিং গ্লাসের দিকে তাকালো। আর ঠিক তখনই ওর শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। লুকিং গ্লাসেও দেখল ওর বাইকের পেছনের সিটে সেই সাদা শাড়ি পরা মহিলাটি বসে আছে। তার সেই কুচকুচে কালো চোখ দুটো দিয়ে সে শুভমের দিকে তাকিয়ে হাসছে, আর তার ঠান্ডা বরফের মতো হাত দুটো আস্তে আস্তে শুভমের ঘাড়ের দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে হাইওয়ের পাশে শুভমের বাইকটা অক্ষত অবস্থায় পাওয়া যায়। কিন্তু শুভম, পুলিশ বা তার পরিবার আজও শুভমের কোনো খোঁজ পায়নি। সে যেন সেই ঝড়ের রাতে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। আচ্ছা, আপনার ঘরের পেছনের দরজাটা ঠিকঠাক বন্ধ তো? একবার দেখে নিন। আর হ্যাঁ, মাঝরাতে কাউকে লিফট দেওয়ার আগে দুবার ভাববেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়ে। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিতে পারো। জয় হিন্দ, জয় ভারত।